সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলায় বিচারের নামে প্রহসন হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, আলোচিত এই হত্যা মামলার বিচারে ইতিবাচক সহায়তা দেওয়া হবে। আর ক্রীড়া অঙ্গনে দুর্নীতিবাজদের বিচার এবং উপযুক্ত লোকদের নিয়োগে সার্চ কমিটি গঠনের কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তারা। মিজান আহমেদের আরেকটি প্রতিবেদন। 2012 সালের 11 ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারে নির্মমভাবে খুন হন সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি। চাঞ্চল্যকর এই হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন জমা দিতে এ পর্যন্ত 111 বার সময় বাড়িয়েছে আদালত। রোববার সচিবালয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় উপদেষ্টা নাহিদ ইসলামের মতবিনিময়ে উঠে আসে আলোচিত সাগররুনি হত্যা প্রসঙ্গ। এ সময় মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতিবাচক সহায়তার আশ্বাস দেন নাহিদ ইসলাম। সাগররুনি হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ড খুবই বেদনাদায়ক, খুবই নির্মম, এবং আমরা জানি এই হত্যাকাণ্ডের বিচার নিয়ে কি পরিমাণ প্রহসন করা হয়েছে, যে বারবার তার প্রতিবেদনগুলা পিছানো হয়েছে। তো এই সাগররুনি হত্যাকাণ্ড সহ এই ধরনের যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, সাংবাদিকদের উপর নিপীড়ন হয়েছে, এই বিষয়গুলোর তদন্ত করতে হবে এবং সরকারের জায়গা থেকে যা ভূমিকা বা মন্ত্রণালয়ের জায়গা থেকে সেই ভূমিকাগুলো আমরা অবশ্যই পালন করব। পাশাপাশি গণমাধ্যমের আধুনিকায়ন এবং দলীয় পরিচয়ের ঊর্ধ্বে দায়িত্ব পালনে সাংবাদিকদের প্রতি আহ্বানও জানান তিনি। এই বিষয়গুলো কিন্তু আমাদের খুব গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত, কারণ গণমাধ্যমের স্বাধীনতা কিন্তু গণতন্ত্রের অন্যতম একটি পিলার বলা যায়। তো আমরা যদি গণতন্ত্র চাই, আমাদেরকে গণমাধ্যমের স্বাধীনতা, মানুষের বাক স্বাধীনতা নিশ্চিত করতে হবে। এদিকে যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, রাজনীতিকরণের ফলে অচলাবস্থা চলছে ক্রীড়াঙ্গনে। ফেডারেশনগুলোর দায়িত্ব নিতে উপযুক্ত লোক বাছায় সার্চ কমিটি গঠন করা হবে। স্পোর্টসকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার একটা এজেন্ডা আমাদের আছে এবং সেই জন্য আমরা একটা সার্চ কমিটি গঠন করে দিব, যারা প্রত্যেকটা ফেডারেশনের বর্তমান অবস্থা, যারা কাজ করছেন, যারা দায়িত্বশীল আছেন তারা আছেন কিনা এবং তাদের ব্যাকগ্রাউন্ড কি, তারা কোন বেসিসে সেখানে আছেন, সেগুলো নিয়ে তারা রিপোর্ট প্রকাশ করবে এবং আমরা যার সাথে যেই স্পোর্টসের সাথে যে সংযুক্ত এবং কাজ করে আসছেন তাদেরকে দিয়ে এই ফেডারেশনগুলোকে ঢেলে সাজাবো। রাজনৈতিক সংশ্লিষ্টতা আমরা সর্বোচ্চ কমিয়ে আনার চেষ্টা করব। দেশের ইতিহাসে প্রথমবারের মতো স্পোর্টস ইনস্টিটিউট তৈরির ঘোষণাও দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সেন্টার অফ এক্সিলেন্স স্লোগানে নির্মিত হতে যাচ্ছে বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট। মিজান আহমেদ, এসএটিভি, ঢাকা।